হাই গাইস, আশা করছি তোমরা ভালো আছো এবং যেসব ছাত্রছাত্রীরা আমার এই নিটের জন্য এনসিইআরটি বায়োলজির ভিডিওগুলো দেখছো তারা আশা করছি তোমরা এই ভিডিওগুলো থেকে উপকার পাচ্ছ। আমরা ট্রান্সপোর্ট ইন প্লান্ট চ্যাপ্টার পড়ছিলাম, সেই চ্যাপ্টারে আজকে লাস্ট টপিক বাকি আছে। তোমরা যারা এই চ্যাপ্টারটার প্রথম ভিডিওগুলো দেখোনি তাহলে তাদের বলবো তোমরা প্রথমে প্লেলিস্টে গিয়ে দেখো ট্রান্সপোর্ট ইন প্লান্টস ক্লাস 11 এনসিইআরটি বায়োলজির নামে চ্যাপ্টার পাবে ওখানে। ওকে, প্লেলিস্টে গিয়ে সেখান থেকে তোমরা এই চ্যাপ্টারের সব ভিডিও পেয়ে যাবে, সেখান থেকে তোমরা দেখতে পারো। এবং অলরেডি ক্লাস 12-এর অনেকগুলো চ্যাপ্টারের সব ক্লাস ভিডিও আপলোড করা আছে, সেগুলো তোমরা চাইলে দেখতে পারো। ওকে, তোমরা প্লেলিস্টে গিয়ে দেখো, সব পেয়ে যাবে। ওকে, এবং যারা নতুন আসছো আমার চ্যানেলে অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং তোমাদের বন্ধুবান্ধবদের কাছে ভিডিওগুলো শেয়ার করো যারা নিট পরীক্ষা দেবে এবং যারা নিটের জন্য ভবিষ্যতে প্রিপারেশন নিতে চায় ভালোভাবে। আশা করছি তাদের এই ভিডিওগুলো অনেক উপকারে আসবে। ওকে, অ্যান্ড আমাকে তোমরা এইভাবে কোঅপারেট করো। ওকে, এবং অবশ্যই লাইক করো ভিডিও ভালো লাগলে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। ওকে, আর কমেন্ট অবশ্যই করবে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে কি না। ওকে, আমি এটা জানতে চাই। ওকে, সো আজকে আমরা লাস্ট যেটা টপিক আমাদের বাকি আছে এই উদ্ভিদের পরিবহন চ্যাপ্টারের, সেটা হলো ফ্লোয়েম ট্রান্সপোর্ট। ওকে, আশা করছি তোমাদের কাছে সবার কাছে এনসিইআরটি আছে এবং এনসিইআরটি সম্পর্কে তোমরা জানো। ওকে, সো লাস্ট টপিক আজকে আমাদের হলো ফ্লো ফ্রম সোর্স টু সিঙ্ক। তাহলে ফ্লোয়েম ট্রান্সপোর্ট, আচ্ছা তার আগে প্রথমেই যেটা আমরা জানি যে ফ্লোয়েম কি ট্রান্সপোর্ট করে। ফ্লোয়েম হচ্ছে যে সবুজ উদ্ভিদের পাতায় যেটা হচ্ছে ফটোসিনথেসিসের মাধ্যমে খাবার সংশ্লেষিত হচ্ছে, সেটা হলো গ্লুকোজ। এই গ্লুকোজটা হচ্ছে অ্যাকচুয়ালি গ্লুকোজ ফর্মে ট্রান্সপোর্ট হয় না, সেটা হলো সুক্রোজ ফর্মে ট্রান্সপোর্ট হয়। ওকে, ফার্স্ট কোশ্চেন তো এটা, কী রূপে ট্রান্সপোর্ট হয়? সুক্রোজ ফর্মে। ওকে, সুক্রোজটা একটা কি ডাইস্যাকারাইড, তোমরা কেমিস্ট্রিতে পড়েছো, জানো কি না ডাইস্যাকারাইড? সুক্রোজ একটা ডাইস্যাকারাইড। সুক্রোজ কী দ্বারা গঠিত? গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ দ্বারা। ওকে, তাহলে সুক্রোজ ফর্মে হচ্ছে ট্রান্সপোর্ট হয়। ওকে, এই ফ্লোয়েমের মাধ্যমে, বুঝতে পেরেছো? আর সোর্স আর সিঙ্ক শব্দ দুটো সম্পর্কে ক্লিয়ার ধারণা থাকতে হবে। সোর্স আমরা কাকে বলবো? সোর্স হচ্ছে, দেখো পাতাটা হলো সোর্স, কারণ পাতার মধ্যে কি হচ্ছে, যেটা প্লান্টের যেটা খাবার গ্লুকোজ ফটোসিনথেসিসের মাধ্যমে ফটোসিনথেসিসের মাধ্যমে তৈরি হচ্ছে, তাই কি না? আর সিঙ্ক হচ্ছে যেখানে খাবারটা গিয়ে খাবারটা দরকার যেখানে ছড়িয়ে পড়ছে সেলের মাধ্যমে, সেলটাকে এখানে আমরা সিঙ্ক বলবো। ওকে, কিন্তু এটা ব্যতিক্রম হতে পারে। ওকে, কিছু কিছু ক্ষেত্রে। ওকে, বুঝতে পেরেছো? দেখা গেল যখন একটা উদ্ভিদে ধরো সিজন অনুসারে কি হচ্ছে, কোনো টাইমে কি দেখো যে উদ্ভিদে কি পাতা সব ঝরে পড়ে। ওকে, তখন কি সোর্সিংটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, বুঝতে পেরেছো? সো এখানে আমরা এখন পড়বো কি বলেছে এনসিইআরটি। ফুড প্রাইমারিলি সুক্রোজ, এই যে উদ্ভিদের যে ফুড প্রাইমারিলি কি সুক্রোজ, এটা কোশ্চেন আসবে, মনে রাখবে। ইজ ট্রান্সপোর্টেড বাই ভাস্কুলার টিস্যু, কি কোন টিস্যুর দ্বারা? ভাস্কুলার টিস্যু আমরা মেনলি জানি জাইলেম, ফ্লোয়েম, কিন্তু খাবারটা কার মাধ্যমে ট্রান্সপোর্ট হয়? ফ্লোয়েমের মাধ্যমে। ফ্লোয়েমের ওই জন্য যে পরিবহনটা হলো বাইডাইরেকশনাল, উভমুখী হয়। ওকে, কারণ ফ্লোয়েম তো পাতা তো শুধু ঊর্ধ্বমুখে বা নিম্নমুখে খাবার পরিবহন করবে না, সব দিকেই করবে। ওকে, এই জন্য বাইডাইরেকশনাল মনে রাখবে। ফ্রম সোর্স টু সিঙ্ক, কোথা থেকে? সোর্স থেকে সিঙ্কে নিয়ে যাবে খাবার। ইউজুয়ালি দ্য সোর্স ইজ আন্ডারস্টুড টু বি দ্যাট পার্ট অফ দ্য প্লান্ট হুইচ সিনথেসাইজ দ্য ফুড। ওকে, যেখানে খাবার সিনথেসিস হচ্ছে সেটাকে সোর্স বলবো। কাকে বলেছে? দ্য লিফ, পাতা। ওকে, অ্যান্ড সিঙ্ক দ্য পার্ট দ্যাট নিডেড অর স্টোর দ্য ফুড। সিঙ্ক বলবো যেখানে খাবার দরকার, সেল, অথবা যেখানে খাবার কি সঞ্চিত হবে। ওকে, বাট দ্য সোর্স অ্যান্ড সিঙ্ক মে বি রিভার্স ডিপেন্ডিং অন দ্য সিজন। এই যে সোর্স সিঙ্কটা রিভার্স আলাদা হতে পারে, সেটা সিজনের উপর ডিপেন্ড করবে, ঋতুর জন্য এটা পরিবর্তন হতে পারে। কি বলেছে? যে দ্য প্লান্টস নিডস সুগার স্টোরড ইন রুটস মে বি মোবিলাইজড টু বিকাম এ সোর্স অফ ফুড ইন দ্য আর্লি স্প্রিং। এই যে আর্লি স্প্রিং সিজনের ক্ষেত্রে, ওকে,
প্রথম যখন স্প্রিং সিজন পড়ে সেক্ষেত্রে উদ্ভিদের তখন পাতা থাকে না, পাতা সব ঝরে পড়ে, সেক্ষেত্রে রুটের মধ্যে খাবারটা যেই খাবারটা স্টোর থাকে সেই খাবারটা হলো উপরে যে ডালপালায় ছড়িয়ে পড়ে। ওকে, এক্ষেত্রে কী হচ্ছে, সোর্স সিঙ্কটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ওকে, যে হোয়েন দ্য বার্ডস অফ ট্রি অ্যাক্টস এজ এ সিঙ্ক। ওকে, যে ট্রির যে বার্ডস সেগুলো সিঙ্ক হিসেবে কাজ করে। তো এই জায়গাগুলো কোশ্চিন আসতে পারে, ভেরি ইম্পর্টেন্ট। ওকে, দে নিড এনার্জি ফর, এই যে তাদের কি হচ্ছে, বার্ডসগুলো কি গ্রোথের জন্য এনার্জি দরকার হয়, অ্যান্ড ডেভেলপমেন্ট অফ ফটোসিনথেটিক অ্যাপারেটাস। ওকে, অ্যান্ড সিন্স দ্য সোর্স সিঙ্কস রিলেশনস ইজ ভেরিয়েবল, তাহলে এই সোর্স আর হলো সিঙ্ক যে রিলেশনটা এটা ভেরিয়েবল হতে পারে। ক্লিয়ার? দ্য ডাইরেকশন অফ মুভমেন্ট ইন দ্য ফ্লোয়েম ক্যান বি আপওয়ার্ড ও ডাউনওয়ার্ড। এই যে ফ্লোয়েমের যে ডাইরেকশনটা সেটা হলো আপওয়ার্ড হতে পারে, ডাউনওয়ার্ড হতে পারে, এই জন্য বাই ডাইরেকশনাল। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন, অনেকবার এসেছে নিতে। ওকে, দিস কন্ট্রাস্ট উইথ দ্যাট অফ দ্য জাইলেম হোয়ার দ্য মুভমেন্ট ইজ অলওয়েজ ইউনিডাইরেকশনাল। কিন্তু জাইলেমের যে মুভমেন্টটা হয়, জাইলেম যে রুটের মাধ্যমে শোষিত জলে মিশ্রিত খনিজ লবণ আর অর্গ্যানিক ইনঅর্গ্যানিক যেসব সাবস্টেন্সগুলো সেগুলো কী হচ্ছে ঊর্ধ্বমুখে নিয়ে যায়। ওকে, সেই জন্য ইউনিডাইরেকশনাল ফ্লো হয় জাইলেমের মাধ্যমে। ওকে, আপওয়ার্ড। হ্যান্স আনলাইক ওয়ান ওয়ে ফ্লো অফ ওয়াটার ইন ট্রান্সপিরেশন, যেমন ট্রান্সপিরেশন বাষ্পমোচনের ক্ষেত্রেও কী হচ্ছে, প্রবাহটা একমুখী হয়। ফুড ইন ফ্লোয়েম শেপ ক্যান বি ট্রান্সপোর্টেড ইন এনি রিকোয়ার্ড ডাইরেকশন সো লং অ্যাজ দেয়ার ইজ এ সোর্স অফ সুগার অ্যান্ড সিং অ্যাবেল টু ইউজ স্টোর অর রিমুভ দ্য সুগার। তাহলে এখানে লক্ষ্য করো যে ফুড ইন যে ফ্লোয়েম যে শেপটা ক্যান বি ট্রান্সপোর্টেড ইন এনি রিকোয়ার্ড ডাইরেকশন, মানে যেই দিকে দরকার হবে ফ্লোয়েম শেপ কী হবে সেই দিকে যাবে। ফ্লোয়েম শেপ বলতে কী বোঝায়, ভেরি ইম্পর্টেন্ট, ফ্লোয়েম শেপ বলতে হলো ওয়াটার আর সুক্রোজকে বোঝায়। ওয়াটার শুধু তো আর সুক্রোজ থাকে না, সুক্রোজের সঙ্গে কী মিক্স থাকে, ওয়াটার থাকে। তাহলে ফ্লোয়েম শেপ হচ্ছে ওয়াটার আর হলো সুক্রোজকে ফ্লোয়েম শেপ বলা হয়। তো যেই দিকে বলছি, যেই দিকে প্রয়োজন হবে সেই দিকে যাবে। ওকে, অ্যাজ লং অ্যাজ দেয়ার ইজ এ সোর্স অফ সুগার সিঙ্কস অ্যাবেল টু ইউজ, সিঙ্ক কী করবে, ইউজ করবে ওটাকে। অ্যান্ড স্টোর অ্যান্ড রিমুভড, স্টোর হতে পারে আবার রিমুভ হতে পারে। ওকে, ফ্লোয়েম শিপস মেনলি, যে ফ্লোয়েম শিপ বলতে কী বোঝায়, ওয়াটার আর হলো সুক্রোজ। বাট আদার sugars, hormones and amino acids are also transported or translocated through phloem। দেখো সুগার আর হলো সুক্রোজ আর ওয়াটার ছাড়াও যে অন্য যে সুগারগুলো, বুঝতে পেরেছো, অন্য যেসব সুগার অ্যান্ড হরমোনস অ্যামাইনো অ্যাসিড হলো ফ্লোয়েমের মাধ্যমে ট্রান্সপোর্ট হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, মেইনলি ফ্লোয়েম শেপ বলতে হলো ওয়াটার আর সুক্রোজকে বোঝায়, তার সঙ্গে ফ্লোয়েম কী কী ট্রান্সপোর্ট করে, সুগারস, হরমোনস, অ্যামিনো অ্যাসিড। ওকে, এটা অলরেডি কোশ্চিনে এসেছে। ওকে, মনে রাখবে। এরপরে যেটা আমাদের টপিক সেটা হলো দ্য প্রেশার ফ্লো অর মাস ফ্লো হাইপোথেসিস। ওকে, প্রেশার ডিফারেন্স তৈরি হচ্ছে কি না এই প্রবাহ হওয়ার সময়। ওকে, খাবার, ওকে, সোর্স থেকে সিঙ্কে। ওকে, তারপর যে মাস ফ্লো হাইপোথেসিস বলা হচ্ছে। ওকে, বেশি পরিমাণে যখন খাবার প্রবাহ হচ্ছে কি না, মুভ হচ্ছে। তো এখানে কি বলেছে আমরা বুঝে নিই। ওকে, দ্য অ্যাকসেপ্টেড মেকানিজম ইউজড ফর দ্য ট্রান্সলোকেশন অফ সুগারের ট্রান্সলোকেশন হচ্ছে ফ্রম কোথা থেকে, সোর্স টু সিঙ্ক, ইজ কল্ড প্রেশার ফ্লো হাইপোথেসিস। এটাকেই প্রেশার ফ্লো হাইপোথেসিস বলা হয়, যে সোর্স থেকে, উৎস থেকে খাবার কোথায় ছড়িয়ে পড়ছে, সিঙ্কে, কী বলা হচ্ছে, প্রেশার ফ্লো হাইপোথেসিস। ওকে, একটা প্রেশারের ডিফারেন্স থাকে। ওকে, সেই জন্য এটা নাম দেওয়া হয়েছে। গ্লুকোজ ইজ প্রিপেয়ার্ড এট দ্য সোর্স, এই যে গ্লুকোজ তৈরি হচ্ছে সোর্সে কিসের মাধ্যমে, ফটোসিনথেসিস প্রক্রিয়ার মাধ্যমে। ইট ইজ কনভার্টেড টু সুক্রোজে কনভার্ট হচ্ছে একটা ডাইস্যাকারাইড। দ্য সুগার ইজ দেন মুভড ইনটু দ্য ফর্ম অফ সুক্রোজ ইনটু দ্য কম্পিনিয়ন সেল। এই যে সুক্রোজটা তারপর কোথায় চলে যাচ্ছে, ফ্লোয়েমের যে কম্পিনিয়ন সেল, ওকে, সঙ্গী কোষ, সেখানে চলে যাচ্ছে। ওকে, দেন ইনটু দ্য লিভিং ফ্লোয়েম সিপ টিউব, কম্পিনিয়ন সেল থেকে লিভিং যে সিপ টিউব সেল আছে ফ্লোয়েমের সেটাতে চলে যাচ্ছে বাই অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মাধ্যমে। সো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন, ফ্লোয়েম থেকে কোথায় চলে আসবে, সিপ টিউবে অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মাধ্যমে, এনার্জি খরচ করতে হবে। দিস প্রসেস অফ লোডিং at the source
প্রডিউসেস এ হাইপারটোনিক কন্ডিশন ইন দ্য ফ্লোয়েম। এই যে এটাকে বলা হচ্ছে, এটাকে প্রসেসটাকে বলা হচ্ছে লোডিং, লোড করা হচ্ছে, মাল নিয়ে যাওয়া হবে। ওকে, বুঝতে পেরেছো? অ্যান্ড সোর্স প্রসিডিওর যে হাইপারটোনিক কন্ডিশন তৈরি হয় ফ্লোয়েমের মধ্যে। ওকে, বুঝতে পেরেছো? অ্যান্ড হাইপারটোনিক কেন বলেছে? হাইপারটোনিক হচ্ছে ভিতরে যে কনসেন্ট্রেশনটা বেশি থাকে সেলের ভিতরে, ওকে, খাবার বেশি আছে, বাইরের দিকে কনসেন্ট্রেশন কম। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই লাইনগুলো। ওকে, ওয়াটার ইজ দ্য অ্যাডজেসেন্ট জাইলেম মুভস ইনটু দ্য ফ্লোয়েম বাই অসমোসিস। এই যে ওয়াটার যে আবার অ্যাডজেসেন্ট জাইলেমের ফ্লোয়েমের কাছেই আবার কোন ইয়ে আছে, টিস্যু আছে, জাইলেম। যে ওয়াটার ইন দ্য অ্যাডজেসেন্ট জাইলেমস, জাইলেম থেকে ওয়াটার আচ্ছা কোথায় চলে যাচ্ছে, আবার ফ্লোয়েমের মাধ্যমে ঢুকছে অসমোসিস পদ্ধতিতে। ওকে, অ্যাজ অসমোটিক প্রেশার বিল্ড আপ দ্য ফ্লোয়েম, অসমোটিক প্রেশার বিল্ড হচ্ছে ফ্লোয়েমের মধ্যে, ফ্লোয়েম শেপের মধ্যে। ওকে, উইল মুভ টু এরিয়াস অফ লোয়ার প্রেশার অ্যাট দ্য সিঙ্ক অসমোটিক প্রেশার মাস্ট বি রিডিউস। সিঙ্কে হচ্ছে অসমোটিক প্রেশারটা রিডিউস হয়ে যায়, কমে যায়। এগেইন অ্যাক্টিভ ট্রান্সপোর্ট ইজ নেসেসারি টু মুভ দ্য সুক্রোজ আউট অফ দ্য ফ্লোয়েম শেপ। এই যে অ্যাক্টিভ ট্রান্সপোর্টটা খুবই দরকার কি সুক্রোজটাকে, ওকে, মানে যেটা ফ্লোয়েম শেপের মধ্যে সুক্রোজ থাকে সেটাকে মুভ করার জন্য, কারণ কনসেন্ট্রেশনটা তার বেশি। অ্যান্ড ইনটু দ্য সেল into the cells which will use the sugar converting into the energy। সুগারটা কী হবে, এনার্জিতে পরিণত করবে। স্টার্চ অর সেলুলোজ, স্টার্চ রূপে হচ্ছে সঞ্চিত থাকে প্লান্টে, ওকে, গ্লুকোজটা। অ্যান্ড সেলুলোজ থাকে, সেলুলোজ রূপে সঞ্চিত থাকে। ওকে, সেলুলোজটা মেইনলি হচ্ছে কোষ প্রাচীর গঠন করে, ওকে, উদ্ভিদের। অ্যাজ সুগারস আর রিমুভড দ্য অসমোটিক প্রেশার ডিক্রিজেস, যখনই অসমোটিক প্রেশার ডিক্রিজ হয়ে যায়, ওকে, ওয়াটার মুভ আউট দ্য ফ্লোয়েম। ওকে, ওয়াটারটা কোথায়, ফ্লোয়েম থেকে বেরিয়ে যায়। ওকে, the to summarize the movement of sugar in the phloem begins at the source where sugars are loaded। সুগার লোড হচ্ছে কোথায়, অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মাধ্যমে সিপ টিউবে। কোশ্চিন মনে রাখবে, ওকে, এটা কোশ্চিন হবে। সুগার কোথায় লোড হচ্ছে, সিপ টিউবে। অ্যান্ড লোডিং অফ ফ্লোয়েম সেট আপ এ ওয়াটার পোটেন্সিয়াল গ্রেডিয়েন্ট দ্যাট ফ্যাসিলিটেটস দ্য মাস মুভমেন্ট অফ ফ্লোয়েম। ফ্লোয়েম টিস্যু ইজ কম্পোজড অফ সিপ টিউব সেল, সিপ টিউব সেল থাকে ফ্লোয়েমে। ওকে, হুইচ ফর্ম এ লং কলাম, যেটা টিউবের মতো কলাম আকৃতির, অ্যান্ড উইথ হোলস ইন দেয়ার ইন্ট ওয়াল কল্ড সিপলেটস। তাদের এই যে সিপ টিউবগুলোর যে প্রান্তের দিকে কী থাকে, ছিদ্র থাকে। ওকে, সিপলেট। সাইটোপ্লাজমিক স্ট্যান্ডস পাস থ্রু দ্য হোলস ইন দ্য সিপলেটস, so forming continuous filament. As hydrostatic pressure is the sip tube of phloem increase, hydrostatic pressure বৃদ্ধি পায়, pressure flow begins, pressure flowটা বৃদ্ধি পায়, ওকে, শুরু হয়। অ্যান্ড দ্য শেপ মুভস থ্রু ফ্লোয়েম, ফ্লোয়েম থেকে কী হচ্ছে, শেপটা ধীরে ধীরে মুভ করা শুরু করে। ওকে, ওয়াটার আর হলো সুক্রোজ। মিনওয়াইল এট দ্য সিঙ্ক ইনকামিং সুগার আর অ্যাক্টিভলি ট্রান্সপোর্টেড আউট অফ দ্য ফ্লোয়েম অ্যান্ড রিমুভ। সিঙ্কের মাধ্যমে অ্যাকচুয়ালি এটা প্রসেসটা কী হচ্ছে, সিম্পলি আগে জিনিসটা বুঝে যে যেখানে যে খাবার যেটা হলো সুক্রোজ আর ওয়াটারটাকে সোর্স থেকে সিঙ্কে নিয়ে আসা হবে, সেটার জন্য এখানে কার ভূমিকা আছে, ফ্লোয়েমের মধ্যে যে আছে তোমার সিপ টিউব আর হলো কম্পিনিয়ন সেল। ওকে, বুঝতে পারছো? তো এটা হচ্ছে কি মেনলি প্রেশার গ্রেডিয়েন্ট ডিফারেন্সের জন্য। ওকে, ক্লিয়ার? এই জায়গাটা আগে বেসিক কনসেপ্টটা মনে রাখবে, তারপর ভিতরের জিনিসগুলো বুঝতে পারবে। অ্যান্ড ট্রান্সপোর্টেড আউট অফ দ্য ফ্লোয়েম অ্যান্ড রিমুভড। এখানে ছবিটা লক্ষ্য করো, এখান থেকে আরও ক্লিয়ার বুঝতে পারবে। দেখো, এই যে টিপ অফ স্টেম, এই সোর্স সুগার এন্টার্স সিপ টিউবস, ওয়াটার ফ্লোজ বাই দ্য অসমোসিস। এটা পাতা। ওকে, এই পাতাতে কী হলো, ফটোসিনথেসিস হলো, ফটোসিনথেসিসের মাধ্যমে কী হলো, সুগার তৈরি হলো। এখন হাই টার্জের প্রেশার, এই জায়গায় লক্ষ্য করো, সুগার এন্টার যে সিপ টিউবে প্রবেশ করবে সুগার প্রথমে, ওয়াটার
ফ্লোস বাই অসমোসিস প্রক্রিয়ায়। হাই টার্জার প্রেশার, এই যে ফ্লোয়েম দেখতে পাচ্ছ খাবার, সুগার লিভস সিপ টিউব, ওয়াটার ফ্লো বাই অসমোসিসের মাধ্যমে হচ্ছে টিপ অফ স্টেম, সুগার সলিউশন ফ্লো টু রিজনস অফ লো টার্জার প্রেশার, যেখানে টার্জার প্রেশারটা কম থাকবে সুগার তো কী হবে সেই দিকে ফ্লো হবে, সেটাই বলছে। ওকে ওকে রসস্ফীতির চাপটা যেদিকে কম থাকবে সেই দিকে যাবে, যেদিকে প্রেশার বেশি থাকবে সেই দিক থেকে আসবে। ওকে সুগার লিভস সিপ টিউব, ফ্রম মেটাবলিজম অ্যান্ড স্টোরেজ, ওয়াটার ফ্লো, তো এটা কিছু বুঝতে পারবে না। নেক্সট লাস্ট যেখানে আছে পেজে চলে আসবে একবারে, অ্যাজ কমপ্লেক্স কার্বোহাইড্রেট দ্য লস অফ সলিউট প্রডিউসেস এ হাই ওয়াটার পোটেন্সিয়াল ইন দ্য ফ্লোয়েম, যে লস অফ সলিউট প্রডিউসেস, সলিডগুলো যখন লস হয়ে যায় কিনা, সলিড বলতে এখানে কি সুক্রোজকে বোঝাচ্ছে। ওকে বুঝতে পেরেছো? তো হাই ওয়াটার পোটেন্সিয়াল ফ্লোয়েমের মধ্যে তৈরি হয়, অ্যান্ড ওয়াটার পাস আউট হয়ে যায়, রিটার্নিং ইভেনচুয়ালি টু জাইলেম। এ সিম্পল এক্সপেরিমেন্ট। ওকে তারপর এটা হয়ে গেল, এখানে একটা খুব সুন্দর জিনিস দেওয়া আছে যেটা থেকে নিটে কোশ্চেন এসেছে অলরেডি কয়েকবার। এ সিম্পল এক্সপেরিমেন্ট, একটা এক্সপেরিমেন্ট করা হয়েছিল, কল্ড গ্রিডলিং এক্সপেরিমেন্ট বলা হয় এটাকে। এটাতে কি করা হয়, ওয়াজ ইউজ টু আইডেন্টিফাই দ্য টিস্যুস থ্রু হুইচ ফুড ইজ ট্রান্সপোর্টেড on the trunk of a tree. A ring of bark up to a depth of the phloem layer can be carefully removed. In the absence of downward movement of food of the portion of the portion of the bark above the ring on the stem becomes swollen after a few weeks. This simple experiment shows that the phloem is the tissue responsible for translocation of food, and their transport take place in one direction towards the roots. This experiment can be performed by you easily. সো অ্যাকচুয়ালি কিছু বুঝলে কি না এখন বুঝতে পারবে আমি যেটা বলছি, শোনো, যে এটা এই গ্রিডলিং এক্সপেরিমেন্টটা কি সিম্পল, তুমি যদি একটা কোনো গাছকে বাইরের যে মানে ইয়েটা থাকে, ছালটা থাকে গায়ে, ধরো একটা আম গাছ, ছোটো আম গাছের বাইরের যে ছালটা থাকে, ওকে চামড়া সিম্পল যদি গ্রাম্য ভাষায় বলি, সেটাকে যদি তুমি গোল করে কেটে দাও, ওকে একবারে চতুর্দিকে, ওকে তাহলে কেটে দিলে তুমি কিছুদিন পরে দেখবে যে সেই গাছটা কী হচ্ছে, ধীরে ধীরে মরে যাচ্ছে। ওকে বুঝতে পেরেছো? কেন? এর কারণ কি? কারণ ফটোসিনথেসিস হচ্ছে পাতার মাধ্যমে, যে ফটোসিনথেসিসের মাধ্যমে যে খাবারটা ফ্লোয়েম সেলগুলোর মাধ্যমে রুটে পৌঁছায়। তো তুমি ওই গাছের ছালটা কেটে দিয়েছো গোল করে চতুর্দিকে, তো সেই যে ফ্লোয়েম সেলগুলো না থাকার ফলে সেখান থেকে খাবারটা হচ্ছে রুটে পৌঁছাতে পারে না, আর রুটে পৌঁছাতে না পারার জন্য রুটগুলো কী হচ্ছে, প্রথমে মরে যায়। ওকে খাবার পায় না, তো ধীরে ধীরে তখন কি হচ্ছে, ফার্স্ট রুট মরে যাওয়ার ফলে রুট দুর্বল হয়ে পড়ে, খাবার মানে উপরে তখন রুট মরে গেলে কি হচ্ছে, জল যে শোষণ করতে পারে না প্লান্টটা, জল শোষণ করতে পারে না এবং অন্যান্য মিনারেলসগুলো শোষিত হয় না, সে কী হয়, ঘাসটা মরে যায়। ওকে এটা থেকে বোঝা যায় যে এই যে ফুড যে ট্রান্সপোর্টটা এটা হলো ইউনিডাইরেকশনাল। ওকে ইউনিডাইরেকশনাল কেন? যে ওটা শুধুমাত্র ফ্লোয়েমের মাধ্যমে একদিকেই হয়। ওকে বুঝতে পেরেছো এটা ক্লিয়ার? এটাকে গ্রিডলিং এক্সপেরিমেন্ট বলা হয়, এটা রিসেন্ট নিটে এসেছিল। ওকে বুঝতে পেরেছো? ওকে ট্রান্সলোকেশন টুয়ার্ডস দ্য রুট, ওকে রুটের দিকে হয়। ফার্স্ট এখানে কোশ্চেনটা এসেছিলো যে প্রথমে এখানে কে ডাই হবে, রুটসটা ডাই হবে। ওকে তারপরে পরে যে অন্য অংশগুলো। ওকে ক্লিয়ার? আরেকবার আমি এই জায়গাটা তোমরা বুঝতে পেরেছো গ্রিডিং এক্সপেরিমেন্ট, তোমাদের এই জায়গাটা প্রবলেম হতে পারে এখানে একটু, যে মানে মাস ফ্লো হাইপোথেসিস, এখানে মনে রাখবে যে জাস্ট এখানকার মেইন যেটা কনসেপ্ট, যেটা যে প্রেশার ফ্লো হাইপোথেসিসে যে সোর্স থেকে সিঙ্কে আমরা খাবার নিয়ে যাব, তার জন্য এখানে দেখো ফার্স্ট যেটা বলছে, প্রথমে ফ্লোয়েমের সিপ টিউবে লোড করা হচ্ছে খাবারটা, সেখান থেকে কোথায় যাচ্ছে খাবার,
আচ্ছা, প্রথম হচ্ছে ফার্স্ট কম্পিনিয়ন সেল। কম্পিনিয়ন সেলের পাশেই থাকে হলো তোমার ফ্লোয়েমের শিফট টিউব সেল। ওকে, অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মাধ্যমে এটা আসতে পারে কোশ্চিন, এটাকেই লোডিং বলা হয়। ওকে, তখন এখানে একটা হাইপারটোনিক কন্ডিশন তৈরি হয় ফ্লোয়েমের মধ্যে। ওকে, এটা মনে রাখবে। অ্যান্ড ওয়াটার ইন অ্যাডজেসেন্ট, যেটা আবার জাইলেমের পাশে যে জাইলেম টিস্যু আছে তার মধ্যে ওয়াটার থাকে, সেই ওয়াটারটা আবার ফ্লোয়েমের মধ্যে প্রবেশ করে অসমোসিস পদ্ধতিতে, এটা কোশ্চেন আসতে পারে। ওকে, অ্যাজ অসমোটিক প্রেশার বিল্ড আপ তৈরি হয়। ওকে, অ্যাট দ্য সিঙ্কস অসমোটিক প্রেশার মাস্ট বি রিডিউস। ওকে, যখনই সিঙ্কের অসমোটিক প্রেশারটা রিডিউস হয়ে যায়, ওকে, এগেইন অ্যাক্টিভ ট্রান্সপোর্ট ইজ নেসেসারি হয়। ওকে, ফ্লোয়েম শেপ কোথায় নিয়ে যাব আমরা? সিঙ্কে। ওকে, তো এগুলো একটু বাস মনে রাখবে আর কোশ্চিন করবে। ওকে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চিনগুলো করবে, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। ক্লিয়ার গাইস? আশা করছি তোমরা বুঝতে পারছো। ওকে, সো এটা আমাদের ছিল আজকের লাস্ট এই প্লান্ট ট্রান্সপোর্ট চ্যাপ্টারের লাস্ট ডিসকাশন। আশা করছি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে, এবং আমরা নেক্সট ভিডিওতে আমি নেক্সট যে চ্যাপ্টার সেটা শুরু করব হলো প্লান্ট গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, মানে উদ্ভিদের যে হরমোন চ্যাপ্টার, সেটা একটা ভাই রিকোয়েস্ট করছে, সেটা আমি শুরু করব। সো তোমরা ভিডিওগুলো খুব ভালোভাবে মনোযোগ সহকারে দেখো। তোমরা সিরিয়াসলি দেখলে তাহলে বুঝতে পারবে আশা করছি। ওকে ওকে, অ্যান্ড প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো দেখো, তোমরা দেখবে কোশ্চেন পারবে। সো আর অবশ্যই চ্যানেলটাকে তোমরা একটু স্প্রেড করো, আই রিকোয়েস্ট অল অফ ইউ। ওকে, তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যারা সাবস্ক্রাইব করোনি, এবং শেয়ার করো এবং কমেন্ট করে জানাও তোমরা ভিডিওগুলো থেকে কেমন উপকার পাচ্ছ এবং তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে কি না। ওকে, মনে রাখবে, নিট পরীক্ষায় যদি এমবিবিএস পেতে চাও তাহলে বায়োলজি খুব ভালোভাবে তৈরি করতে হবে, খুবই ভালোভাবে। ওকে, কারণ বায়োলজিতে 340 থেকে 50 নাম্বার যদি পাও মিনিমাম, ওকে, আর ম্যাক্সিমাম 360-এর মধ্যে 360 পাওয়ার জন্য এনসিইআরটির প্রত্যেকটা লাইন তোমাকে ক্লিয়ার থাকতে হবে। ওকে, বিশেষ করে যেগুলো জায়গায় ইম্পর্টেন্ট আছে। ওকে, তবে তুমি নিটে ভালো রেজাল্ট করতে পারবে এবং ভালো গভর্নমেন্ট কলেজ পাবে। ক্লিয়ার এটা? আর এর জন্য কনসেপ্ট সবসময় কনসেপ্টের দিকে খেয়াল রাখবে, শুধু বায়োলজির ক্ষেত্রে না, ফিজিক্স কেমিস্ট্রির ক্ষেত্রে। ওকে, কারণ কনসেপ্ট ক্লিয়ার থাকলে তবে তোমার কোশ্চেন ভুল হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে। ওকে, এবং নিজের মধ্যেও একটা কনফিডেন্স তৈরি হবে। সো থ্যাংক ইউ গাইস। নেক্সট ভিডিওতে নেক্সট চ্যাপ্টারের টপিক নিয়ে আলোচনা শুরু করব। ওকে, আর বারবার আমি রিকোয়েস্ট করব তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, কিন্তু যারা সাবস্ক্রাইব করোনি। ওকে, সো ঠিক আছে, পরের ভিডিওতে নতুন টপিক চালু করব। ওকে।